হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 6টা। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর বেশ কিছুদিন ধরেই সকাল 5:30 বাজতে না বাজতেই সূর্যের তেজ এতটাই বেড়ে যাচ্ছে যে তোমাদের কি বলবো, মনে হচ্ছে বেলা অনেকটাই হয়ে গেছে। তবে এখন বন্ধুরা মোটামুটি ওই 6টা 10-15 মতন বাজে। তো তোমরা তো সকালবেলা দেখতেই পেলে যে সকালে উঠেই ফার্স্টে আমি সমস্ত রুমের দরজা জানলাগুলো খুলে দিলাম। তারপরে সামনে একটু জলঝাঁটা দিয়ে নিচ্ছি, মানে সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আমাদের যেহেতু ফ্ল্যাট বন্ধুরা, খুব একটা জলঝাঁটা দেওয়ার প্রয়োজন হয় না, মানে অল্প সামান্য যেটুকু না করলেই নয়, তো সেটা এখন করে নিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ওদিকে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর দেখো চলে এসেছিলাম এখন রান্নাঘরে। আর দেখো কালকে রাত্রে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন মেয়েকে দিয়ে দেবো। আর দুটো আমার জন্য আর দুটো মেয়ের জন্য। মেয়ে খুব একটা বাদাম খেতে পছন্দ করে না বন্ধুরা, তবুও মাঝে সাঝে না দিলেই নয়। তো দেখো মেয়েকে এখন দিয়ে ওকে রেডি করিয়ে দিব। আর ব্রেকফাস্টও দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, যেহেতু ওর টিউশন মাস্টার আসবে। আর তারপর ঘরের যে আদার্স কাজগুলো আছে তো সেগুলো করব। আর সকালের এই টাইমটা বন্ধুরা আমার কাজের কিন্তু অনেকটাই প্রেসার থাকে। আর যেহেতু আগে বোন ছিল তো অনেকটাই হেল্প হতো। আর যেহেতু আমার মেজো বোন বাইরে কাজের সূত্রে চলে গেছে, তোমরা অনেকেই জানো, তো ওই জন্য বন্ধুরা কাজটা কিন্তু নিজে একা হাতেই সামলাতে হয়। আর দেখো এরই মধ্যে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। এদিকে করলা আলু একটু ভাজা করে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা সবজির মধ্যে আমি আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙে, পুঁই ডাঁটা তো এগুলো সব কেটে রেখেছি। তো আজকে বড়ি দিয়ে এই রেসিপিটা আজকে রান্না করব। তো তেলের মধ্যে দেখো প্রথমে আমি মিষ্টি কুমড়ো, আলু আর পুঁই ডাঁটার যে ডাঁড়িগুলো থাকে তো সেগুলোকে হালকা তেলে ফ্রাই করে নেব। আর তারপর বন্ধুরা দেখো আমি তেলের মধ্যে এখন বড়িটাকেও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর বড়িটা আগে ফ্রাই করতে হতো, কিন্তু যেহেতু ভুলে গেছিলাম তো পরে এটাকে একটু হালকা লাল করে ফ্রাই করে নিলাম। আর তারপর দেখো তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর একটু আমি সর্ষে আর আদা বাটা দিয়ে দিলাম। আর মশলা কষিয়ে নেওয়ার পর দেখো ভেজে রাখার যে সবজিগুলো ছিল তো সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে দেখো অ্যাড করে দিয়েছিলাম ঝিঙে আর পুঁই ডাঁটা। আর দেখো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে লবণ। তো পুঁই ডাঁটার এই রেসিপিটা বন্ধুরা আমি এরকমভাবেই কিন্তু রান্না করি। তো দেখো এবার এটাকে একটু গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যই, কারণ কি পুঁই ডাঁটা এবং ঝিঙে থেকে কিন্তু অল্প পরিমাণ জল বের হবে। তো তাতে কিন্তু সবজিটা 50% সেদ্ধ হয়ে যায়। তো আর দেখো ঢাকা খুলে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর এরপর দেখো যেহেতু এখনও পুঁই ডাঁটার যে ডাঁড়িগুলো আছে আর তার সঙ্গে আলু, তো এগুলো আরও একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা ডালটাও আমার হয়ে এসেছিলো। আর চলে এসেছিলাম এই জানলায়। তো আমার এখানে কিছুটা কাজ আছে। কাজ বলতে দেখো এই যে গাছগুলো ছিল, তো এর আগের ব্লগ আমি তোমাদের শেয়ার করেছিলাম যে গাছগুলো সবই শুকিয়ে গেছিলো। তো শীতের গাছ ছিল ওগুলোতে আর ফুল পাওয়া যাবে না, তাই গাছগুলোকে আমি এর আগের দিন সব তুলে ফেলে দিয়েছি। তবে এখানকার যে ফ্লোরটা আছে, জানলার ফ্লোরটা, তো সেটা অনেকটাই নোংরা হয়েছিল। তো ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করি। আর বন্ধুরা নতুন গাছ এখনও পর্যন্ত আমি রিপোর্ট করিনি, কারণ কি ওই দিকের ব্যালকনিতেও অনেকগুলো টব আছে, তো সেখানে অনেকগুলো শুকনো গাছ আছে। তো সেই গাছগুলোকে তুলে ফেলে সমস্ত টব একবারে আমি ভালোভাবে প্রিপেয়ার করব, তারপরেই কিন্তু গরমের গাছগুলো লাগাবো। তো ওই জন্য বন্ধুরা এখন কিন্তু সেরকমভাবে আমার কাছে গরমের কোনো গাছ নেই। আর শীতের যে গাছগুলো থাকে মানে চন্দ্রমল্লিকা, তো এগুলো বন্ধুরা এরা কিন্তু সারা বছর ফুল না দিলেও এদের কিন্তু জল দিয়ে সারা বছর বাঁচিয়ে রাখা যায়। তাই এই দুটো গাছে কিন্তু আমি এখন জল দিয়ে দিলাম। আর এরপর বন্ধুরা দেখো চলে এসেছিলাম আমি রান্নাঘরে। আর সবজিটা মোটামুটি হয়ে এসেছিলো, সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এর মধ্যে আমি লাস্টে অ্যাড করে দিলাম চিনি, কারণ কি শাকের যে কোনো রেসিপিতে চিনি না দিলে একদমই ভালো লাগে না। তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর এরপর বন্ধুরা হচ্ছে চা খাওয়ার পালা। তো চাটা খেয়ে নেওয়ার পর চলে এসেছিলাম আবারও এই ব্যালকনিতে। আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে আমি দেখাই। অনেক দিন আগে মোটামুটি 2-3 মাস আগে এই লঙ্কা গাছটা লাগিয়েছিলাম। আর দেখো ফাইনালি দুটো লঙ্কা কিন্তু গাছে ধরেছে। তো ভাবছিলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করি। আর দেখো আজকে ফাইনালি আমি লঙ্কাগুলো তুলেও নিলাম। আর লঙ্কার কালার আর সাইজটা কিন্তু দারুণ হয়েছে। তো সকালে জলখাবারে মুড়ি খাওয়ার সময় বন্ধুরা এটাকে টেস্ট করে দেখবো যেটা কীরকম খেতে। আর ঘরের জিনিস বন্ধুরা আর যাই হোক কিন্তু খেতে ভীষণই মজা লাগে।
আর তারপর বন্ধুরা হাতে যেহেতু একটু টাইম ছিল, তো বেসিনটার মানে যা অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা নোংরা হয়েছে। আর অনেক দিন ধরেই বেসিনটাও ক্লিন করা হয়নি। আর এই কাজটা কিন্তু বন্ধুরা আমার বোন করতো, কিন্তু বোন যেহেতু এখন নেই, তো এই কাজটা কিন্তু আমাকেই করতে হবে। তার সঙ্গে বেসিনের যে আয়নাটা ছিল তো সেটাও নোংরা হয়ে গেছে। আর বেসিন ক্লিনের জন্য বন্ধুরা আমি ব্যবহার করি ডোমেক, যেটা আমি বাথরুমে ইউজ করে থাকি বাথরুম ক্লিনিংয়ের সময়। আর তার সঙ্গে বন্ধুরা ভিম লিকুইডও আমি ব্যবহার করি। তো প্রথমে দেখো ডোমেক্সটাকে আমি চারিদিকে এখন ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেওয়ার পর মোটামুটি বন্ধুরা 5 মিনিট এটাকে রাখতে হবে। আর 5 মিনিট পর দেখো বেসিনটাকে আমি একটা ছোবড়া দিয়ে, মানে স্পার্কেলের যে ছোবড়াগুলো থাকে তো সেটা দিয়ে ভালো করে আমি ঘষে নিচ্ছি। আর এই ডোমেস লিকুইডটা এতটাই ভালো বন্ধুরা যে বেসিনের মধ্যে যে সাদা সাদা ছোপ ছোপ দাগগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। আর আজকের এই ব্লগে বন্ধুরা আমি তোমাদেরকে শেয়ার করছি যে অল্প সময়ের মধ্যে কীভাবে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ কমপ্লিট করা যায়, এবং টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু আমার প্রতিটা ব্লগে তোমরা দেখতে পাবে যে অল্প সময়ের মধ্যে আমি কীভাবে ঘরের প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে করি এবং সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করি। আর শুধু আজকের ব্লগ বলে নয়, তোমরা প্রতিটা ব্লগেই কিন্তু আমাকে দেখতে পাবে যে আমি কিন্তু প্রতিটা কাজ রোলিং ওয়াইজ করি। যেমন আজকে হয়তো বেসিন পরিষ্কার করলাম, কালকে কিন্তু ডাইনিং পরিষ্কার করব। তো এরকমভাবে যদি প্রত্যেকটা জিনিস যদি সপ্তাহে 1 দিন 2 দিন করে রোলিংভাবে করা যায়, তাহলে কিন্তু প্রতিটা কাজও তোমার কমপ্লিট হবে এবং প্রতিটা কাজ কিন্তু পরিপাটিভাবে সুন্দরভাবে গুছিয়ে করাও যাবে। আর ঘরটা কিন্তু দেখতেও তাতে অনেকটাই সুন্দর লাগে। তো ফাইনালি বন্ধুরা ডোমেক্স লিকুইড ব্যবহার করার পর আমি ভিম লিকুইড ব্যবহার করেছিলাম। আর ভালো করে স্পার্কেল দিয়ে ভালোভাবে ঘষে নেওয়ার পর কাপড় দিয়ে ভালো করে দেখো মুছে এখন ক্লিন করে নিয়েছি। আর ফাইনালি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বেসিনটা। আর বন্ধুরা বেলা অনেকটাই হয়ে গেছে, তো এবার স্নান করে নেব, কারণ কি ঘরে পুজোও দিতে হবে। আর যেদিন আমি ব্লগটা শ্যুট করি তো সেদিন ছিল বৃহস্পতিবার, তো পুজোটা সারতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো আমি এখন স্নান করে বেরিয়ে এসেছি। আর আজকে খুব একটা বেশি কাপড় কাচার ছিল না, অল্প স্বল্প কিছুটা কাপড় ছিল, তো কাপড়গুলোকে এখন মেলে দেব। আর আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি কিভাবে করি সেটাও তোমাদেরকে শেয়ার করব, তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থেকো। আর বৃহস্পতিবার বন্ধুরা আমাদের ঘরে কিন্তু মালাওয়ালা আসে মালা দিতে, তো দেখো গেটেই কিন্তু মালাটা ঝোলানো আছে। তো চলো এটাকে ঠাকুর ঘরে নিয়ে যাই। আর আমরা যেহেতু হাতের কাছে ফুল পাই না বন্ধুরা, তাই সপ্তাহে 3 দিন কিন্তু আমাকে মালা নিতেই হয়, মঙ্গল, বৃহস্পতি আর শনি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো দেখো ফাইনালি আমি এখন মালাটা ঠাকুর ঘরে নিয়ে এলাম। আর কালকের যে বাসনগুলো ছিল মানে ঠাকুরের বাসনগুলো, তো সেগুলো কিন্তু ধোয়া হয়নি, তো সেগুলোকে আমি এখন ধুয়ে নেব। তো চলো এখন এগুলোকে ব্যালকনিতে নিয়ে যাব, আর ব্যালকনিতে নিয়ে গিয়ে এগুলোকে এখন ঝটপট ধুয়ে নিই। আর বন্ধুরা দেখো এখন ব্যালকনিতে আসার পর এখানকার যে কলটা ছিল তো সেটাকে আমি চালিয়ে দিলাম। আর এই যে ছোট বালতিটা দেখছো তো এটা কিন্তু ঠাকুর ঘরের জন্যই ব্যবহার করা হয়। তো দেখো এখন বাসনগুলোকে আমি ঝটপট মেজে নিচ্ছি। আর আমি বন্ধুরা বাসন কিন্তু পিতাম্বরী এবং সার্ফ দিয়ে মাজি। আর অনেকে আছে যে লেবু তেঁতুল দিয়ে মাজে। আমার ঠাকমা এবং দিদাদের দেখেছি যে পুজোর বাসন কিন্তু অনেকটা সময় ধরে তেঁতুল এবং লেবু দিয়ে মাজে, তাতে কিন্তু বাসন অনেকটাই চকচক করে। কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবনে বন্ধুরা টাইমের কিন্তু অনেকটাই অভাব, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি। আমার ক্ষেত্রে বন্ধুরা টাইমের মধ্যে যেহেতু সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, তাই কিন্তু আমার অতটা টাইম থাকে না যে সমস্ত কিছু ধরে ধরে মানে অনেকটা সময় ধরে করার। অনেকে আছে যারা হাউসওয়াইফ, তারা কিন্তু শুধু ঘরের কাজটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাকে 2 দিকটাই সামলাতে হয়। তো সেই অনুযায়ী বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে কীভাবে কাজটা করা যায়। তো সবার মতো বন্ধুরা আমি কিন্তু অতটা পারি না, তো যেটুকুই পারি সেটুকুই তোমাদেরকে আমি শেয়ার করি। আর বাসনগুলোকে ওইদিকে মেজে নেওয়ার পর দেখো ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নিলাম। আর আজকে বৃহস্পতিবারে বন্ধুরা আমি কিন্তু ঘট বসাই, মানে মা লক্ষ্মীর ঘট বসাই। তো আজকে মা লক্ষ্মীর যে ঘট তো সেটাও আজকে আমি বসাবো। তো আমি কিভাবে কি করি তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো যে মালাগুলো নিয়ে এসেছিলাম মানে ফুলগুলো, তো সেগুলোকে আমি এখন এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর ফুল যেহেতু অনেকটাই ছিল বন্ধুরা, তো কালকে যেহেতু শুক্রবার হয়ে যাবে, কালকে তো আর মালা আসবে না, তাই কিছুটা ফুল দেখো প্যাকেটের মধ্যে আলাদা করে রেখে দিলাম। আর কিছুটা ফুল দেখো ঝুড়ির মধ্যে রেখেছি। তো ঝুড়ির ফুলগুলো আজকে ইউজ করব, মানে আজকে ঠাকুরকে দেব। আর কালকের জন্য কিছুটা ফুল আমি রেখে দিলাম।
আর বন্ধুরা দেখো এখন বৃহস্পতিবারের যে মা লক্ষ্মীর ঘটটা আমি বসাবো, তো ঘটের মধ্যে দেখো প্রথমে জল দিয়ে দিলাম, আর তারপর দেখো এটাকে আমি এখন সিঁদুর দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিব। 5টা সিঁদুরের ফোঁটা দিতে হয়, মানে মায়ের কাছে যেরকম দেখে এসেছি আর কি ছোটোবেলা থেকে, তো সেরকমভাবে ঘটটা বসাবো। আর বন্ধুরা ঘটের সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা পেতলের আম শাখাও আছে, তো সেটাকেও দেখো আমি এখন সিঁদুর দিয়ে দিলাম। আর ঘটের জলে কিন্তু অবশ্যই আমি 1 টাকার একটা কয়েন দিয়েছি, তো সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়। তো সেরকমভাবে ঘরটাকে বসাবো। আর তারপর দেখো এখানে যে ঠাকুরের প্লেটগুলো ছিল, তো সেগুলোতে এখন নকুলদানা দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল বন্ধুরা কাজের এতটাই খিজিবিজি থাকে যে মিষ্টি কিংবা লাড্ডু কোনো কিছুই কিন্তু আনা সম্ভব হয়নি, তো আমার ঘরে যা ছিল সেটা দিয়ে কিন্তু পুজোটা দিচ্ছি। তো চলো এখন পুজোটা ঝটপট দিয়ে দিই, তোমরা সঙ্গে থেকো। আর এদিকে বন্ধুরা আমি পুজো করছি, আর মেয়ের দিকে কিন্তু পড়ে উঠে গেছে। আর সকালবেলা টিউশন মাস্টার ছিল, তোমরা জানো, তোমাদেরকে আগেই বলেছি। তো মাস্টারের কাছ থেকে পড়ে উঠে বন্ধুরা নিজে এখন স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু স্নান করতে ঢুকেছে। আর এদিকে বন্ধুরা আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে দেখো সমস্ত ঘরে এখন ধূপ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এরপর দেখো চলে গেছিলাম এই তুলসী তলায়। আর এই তুলসী তলাটা বন্ধুরা আমাদের যে ব্যালকনিটা আছে, তো ব্যালকনিতেই করা হয়েছে, তো সেখানে একটু ধূপ দেখিয়ে দিলাম আর তার সঙ্গে জলও দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো কাজের সাইডে। আর তার সঙ্গে মেয়েরও স্কুল আছে, তো মেয়েকেও স্কুলে রাখতে হবে। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়েছি। তো মেয়েকে এদিকে স্কুলে ড্রপ করে আমরা কাজের সাইডে চলে যাব। আর বন্ধুরা এটা হচ্ছে আমার মেয়েদের স্কুলের রাস্তা, তো মেয়েকে এখন আমরা স্কুলে রেখে দেব। আর আজকে বন্ধুরা মানে এতটাই রোদের তেজ যে কি বলবো তোমাদের, আমি যে ভিডিও করছি তো মানে ক্যামেরায় তাকাতে পারছি না, এতটাই রোদের তেজ। আর তার সঙ্গে ওয়েদারটাও কিন্তু ভীষণই গরম লাগছে। আর বন্ধুরা দেখো এত গরমের মধ্যে এখন এতটাই জ্যাম রাস্তায় যে আমরা কিন্তু অনেকটা টাইম মানে কি বলবো ওয়েস্ট করে ফেলেছিলাম এই জ্যামের জন্য। আমাদের পৌঁছাতে সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো কাজের সাইডে। ফাইনালি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দেখো এখন পৌঁছে গেছি কাজের সাইডে। আর কাজের সাইডে পৌঁছে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করি। আর দেখো এই রোদের দাবাদাহে কিন্তু গম একদম পুরো পেকে সোনালি হয়ে গেছে। আর দেখো এখন হচ্ছে গম কাটার পালা। তো এই জানলা দিয়ে বন্ধুরা এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো দেখো চলে এসছে এখন গম কাটা মেশিন, তো এটা দিয়ে দেখো সমস্ত গম এখন কাটা হচ্ছে। আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর স্পেশালি বন্ধুরা এই ভিডিওটা আমি করলাম আমার মেয়ের জন্য, কারণ কি আমার মেয়ে যেহেতু শহর অঞ্চলে থাকে, মানে আমরা শহর অঞ্চলে থাকি, তো সচরাচর কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না। তো ছোটো বাচ্চাকে বন্ধুরা এইসব জিনিসগুলো দেখালে কিন্তু তাদের কিন্তু মানসিক বিকাশ অনেকটাই ঘটে, তো সেই জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা করে নেওয়ার পর দেখো এখানে অনেকটাই কিন্তু ভিড় হয়ে গেছিলো, মানে আমাদের কাস্টমার এসেছিলো গাড়ি নিতে। তো ফাইনালি দেখো একটা গাড়ি আমাদের সোল্ড হয়ে গেল, তো মনটা অনেকটাই খুশি। আর তার সঙ্গে আমারও কাজের অনেকটাই প্রেশার ছিল, ম্যানুয়ালি এবং কম্পিউটারেরও অনেকগুলো কাজ আমার পেন্ডিং ছিল। তো ঝটপট চলো সেই কাজগুলোকে কমপ্লিট করে নিই। আর আজকে বন্ধুরা আমাকে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য সমস্ত পেপারস রেডি করতে হবে, কারণ কি সামনেই হচ্ছে শনিবার। তো সপ্তাহের এই একটা দিনই বন্ধুরা আমার সমস্ত রেজিস্ট্রেশনের ফাইলগুলো পাঠানো হয়, তো ওই জন্য বন্ধুরা কাজের অনেকটাই প্রেশার আছে। তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি এখন কমপ্লিট করে নিই। আর কিছুক্ষণ কাজ কমপ্লিট করার পর বন্ধুরা আরও একটা কাস্টমার এসেছিলো, তো দেখো আমাদের এই ফার্স্ট হাফে কিন্তু 2-3টে গাড়ি সোল্ড হলো। আর এখন বন্ধুরা দুপুরে লাঞ্চ করারও আমাদের টাইম হয়ে গেছিলো। আর সকালবেলা যে গমগুলো ঝাড়ানো হয়েছিল, তো দেখো সেই গমগুলো খাওয়ার জন্য পায়রা এসেছিলো, এক ঝাঁক পায়রা। আর আমি যখনই জানলাটা খুললাম, তো সেই জানলার আওয়াজে বন্ধুরা সব উড়ে পালিয়ে গেল। তো এই দৃশ্যটাও দেখতে আমার ভীষণই ভালো লেগেছিলো। তো চলো ঝটপট এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে আমি দেখা করবো। আর দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার পর বন্ধুরা এখন বাজছে বিকেল 4টে। তো দেখো আবার আমি রেজিস্ট্রেশনের কাজগুলো নিয়ে বসে গেছি। আর সকালবেলা সিস্টেমের কিছু কাজ করেছিলাম, আর এখন দেখো ম্যানুয়ালি কিছু কাজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমি বুদ্ধি খাটিয়ে কীভাবে ঘরে বাইরে সমস্ত কাজ পরিপাটিভাবে কমপ্লিট করি। তো আজকের ব্লগে তোমাদেরকে আমি এটাই শেয়ার করলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই।